6 শিশুর মৃত্যু ঘটেছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু বারবার বলছেন যে সচেতনতাই পারে এই হাম ও ডেঙ্গু এই দুটি ভাইরাস থেকে শিশুদের সুরক্ষা দিতে। কারণ যেহেতু হাম রোগটি খুবই ছোঁয়াচে, একজন থেকে আরেকজনের মধ্যে এই ভাইরাসটি দ্রুতই সহজেই সংক্রমিত হয়ে যাচ্ছে, যে কারণে চিকিৎসকরা বরাবরই সতর্ক থাকার কিন্তু পরামর্শ দিচ্ছেন এবং পুষ্টিকর খাবার গ্রহণের কথা বলছেন এবং টিকার কিন্তু কোনো বিকল্প নেই। বরাবরই বলছে যে হামের ক্ষেত্রে কিন্তু টিকা গ্রহণ করতে হবে যেন হাম থেকে সুরক্ষা পাওয়া যায় এবং তারা টিকার বিষয়টিকে বারবার কিন্তু গুরুত্ব দিচ্ছেন। যেহেতু অধিকাংশ শিশু যারা আক্রান্ত হয়েছেন, দ্বিতীয়বার বিশেষ করে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যেও কিন্তু দ্রুত অনেকেই সুস্থ হয়ে যাচ্ছেন এমনটি কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এবং যেসব শিশুর আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের কিন্তু টিকা না নেওয়ার ফলেই কিন্তু এমনটি হচ্ছে। তাই কিন্তু টিকার কোনো বিকল্প নেই, এই বিষয়টি চিকিৎসকরা বারবার বলছেন। এবং ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশারি টাঙিয়ে ঘুমানো সহ সবসময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, যেন মশারির নিচেই সবসময় সবাই থাকে। তাহলে ঘুমানোর সময় যদি মশারি টাঙিয়ে ঘুমানো হয় তাহলে কিন্তু, যেহেতু এডিস মশার ভাইরাস থেকে এই রোগটি ছড়িয়ে যায়, তাই সবসময় বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং হামের ক্ষেত্রেও কিন্তু যেহেতু এই রোগটি ছোঁয়াচে রোগ, তাই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার খাওয়া এবং টিকা গ্রহণ, এই বিষয়টি কিন্তু সর্বাধিক গুরুত্ব পাচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে। এবং এই যে রাজধানী শিশু হাসপাতালে কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু একজন শিশুর মৃত্যু ঘটেছে এবং এখন পর্যন্ত 104 জন কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই হাসপাতালটি কিন্তু একটি বিশেষায়িত হাসপাতাল এবং আলাদা আলাদা ওয়ার্ডের মধ্যে কিন্তু ডেঙ্গু এবং যে হাম এর কিন্তু চিকিৎসা প্রদান করা হচ্ছে, যাতে সঠিকভাবে চিকিৎসাটি প্রদান করা সম্ভব হয়। এবং বেশিরভাগ রোগী কিন্তু রাজধানীর বাহির থেকে এসেছেন, মফস্বল এলাকা থেকে এসেছেন এই রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসা গ্রহণ করার জন্য। তো এই ছিল আমার কাছে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সবচেয়ে সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর। হিমেল, আপনাকে ধন্যবাদ।